আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দন খাজাই পাইয়া, রাসূলের দন খাজাই পাইয়া, খাজা বসে রইলেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া, ওই হাতটা বাড়াইয়া দিয়া খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মহিলারে যা, তোর গুনাহ আমি আল্লাহর খাতিরে তোর গুনাহ আমি মাফ কইরা দিলাম। খাজা মাফ কইরা দিস, যন্ত্রণা বাদাইছে। ওই হাফেজ সাহেবকে দেখছুনি ভিডিও কোনে আইছে, খাজা হাতরা বাড়াইয়া কয়, যা তোর গুনাহ মাফ করছি। আচ্ছা 3 দিন ধরে ফেরা লইছি, 1 লাখ টাকা চাইতাছি, আমার টেহা দেনা। এই ফাগলা গুছা হইতাছে। এবার ও খাজা আরেকটা মনের বাসনা আছে, আরেকটা মনের বাসনা আছে, এটা আমি পাইলাম, শান্তি হইলাম। এবারে খাজা আওয়াজ দিছে, কও তোমার মনের বাসনা কি? খাজা গো, আমি 60 বৎসরের বুড়ি। ও খাজা বাবা, আমারে যদি আপনি 16 বৎসরের যুবতী বানাইয়া দেন, তা হইলে আমি পাপ কাজ করতাম না, আমি পর্দা করুম, আমি ঘরের থেকে বাইরে হইতাম না, প্রতিদিন 11 শরীফ আমি কইরা কইরা তোমারে স্মরণ করব। এই রজবের চাঁদে আমার আল্লাহ কোপ ইটা পরে কইয়াম, আমার আল্লাহ কো আমার একা একা ভালো লাগে না, আমার একটা বন্ধুর প্রয়োজন। সুবহানাল্লাহ। জিবরাইল রে ডাক দেখো, জিবরাইল, ও রে জিবরাইল, তাড়াতাড়ি যাও আমার হাবিবের কাছে যাও। জিবরাইল একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও আল্লাহ, আমি যে তুমি আমারে বানাইছো, নবীর কাছে যাইতাম, কিসের জন্য যাইতাম? আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, জিবরাইল, যে বন্ধুরে না দেখলে আমার ভালো লাগে না, যেই বন্ধুর জন্য আমি পাগল বেকাকার, ওই বন্ধুরে না দেখলে আমি আল্লাহ সহ্য করতে পারি না। তাড়াতাড়ি যাও রে জিবরাইল, যাও আমার বন্ধুরে গিয়া কও আমার বাড়িতে আইবনি, আমার বন্ধুর লাগিয়া পাগল। সর্বপ্রথম তো আমি বলছিলাম, একটা মেয়েরে যদি একটা মেয়ে ভালোবাসে, একটা ফুল দিয়া কয় আই লাভ ইউ, মেয়েটা যদি ভালো হয় কোনো কথা বলে না, সোজাসুজি বাড়িতে চলে আসে। বাড়িতে আয়া বাপের থেকে বা ভাইয়ের থেকে বা কাকার থেকে, এই ছেলেটা আমারে রাস্তার মাধ্যমে আমারে মানে আটক কইরা কইতাছে, এই সমস্ত কথা কইতাছে। আর মেয়েটা যদি ভালো হয়, সে কারোর সাথে বলবে না, তার প্রত্যাখ্যান সে করবে। এই জন্য আমার বাবারা কয়েকদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, একটা সিঁড়িরে একটা সেরা ধইরা কো আই লাভ ইউ। হ্যাঁ, সিঁড়িটা আবার কইতাছে সেরারে কো, তুমি আমারে ভালোবাসিনি? কো ভালোবাসি। কো তোমারে আমি না পাইলে মইরা যামগা। হিডাও কো তোমারে না পাইলে আমি মইরা যাইমগা। বুঝেননি? এরপরে তা বাপের কাছে গিয়া কইছে, মেয়েটা একটু গরিব, ছেলেটা একটু প্রতাপশালী। ভালো করে বুঝছেন। এরপরে আমি উদাহরণটা দিতেছি, ফেসবুকের মধ্যে আইছি। বাইরে আমার ফেসবুকের লাইন, এই ফেসবুকের যুগে দুনিয়াটা যে কোথায় চলে গেছে। মেয়েটার বাড়ির মধ্যে প্রস্তাব পাঠাইছে, ছেলের বাড়ির বাপে হইনা কম, উলাইশা বাড়ির মধ্যে এমন ফুতের লগে নি, এমন মেয়ের লগে নি আমার ফুলা বিয়া দিয়াম। আমি হইলাম কোটিপুতি, মেয়েও তেমন বালানা, ফুকির নির্মায়া, এটা কোনো সময় হইতে পারে না। বিয়া তো দিমু দূরের কথা, তারে কাইটটা গাঙ্গের মধ্যে হালাইয়া দিয়া। ধরে কোন ঠিক কিনা বাবা? এমন ফুরি মাই আছে কি আছে না? ধরে কোন আসিনি বাবা? বিয়া দিমু না। তারপরে মেয়ে ছেলের বাপে বিয়া দিল না। গভীর রজনীতে মেয়েটা পাগল পাগল হইয়া গেল। মেয়েটা ছেলের বাড়ির মধ্যে চিঠি লেখছে, তোমার বাবা তো আমার বিয়া করাইব না, মনে রাখো তোমারে যদি আমি না পাই, আমি আত্মহত্যা করব, আমি জীবন লাইকার লাভ নাই। ছেলেটা কি করলো?
গভীর রজনীতে আমার বন্ধুরে বন্ধুরে বন্ধুরে, গভীর রজনীতে এই মেয়ের বাড়ির মধ্যে আইসা মেয়েটারে লইয়া বলতেছে আমার বাপেও লাজি না, আর তোমারে যদি আমি বিয়া করি তা হইলে তোমার বাপেও মাইনা নিব না, আমার বাপেও মাইনা নিব না। কয়েকটা কাম করি। কি কাম? শয়তানায়া মাথার মধ্যে বইছে। কি কাম? দেখো সাপমারা বাজারের মধ্যে একটা বড় বট গাছ আছে, আসেনি? ও গভীর লাইতে গিয়া ছেলেটা কি করছে, আগে গলার মধ্যে ফাঁসি লইছে, ফাঁসি লইয়া ছেলেটা লটকা লইছে, মেয়েটা তারপরে গিয়া আবার মেয়েটা ফাঁসি লইল, মেয়েটাও জিব্রার মধ্যে এমনি কামড়দা লইছে, সহলে ওইটা গিয়া দে, ছেলেটাও জিব্রার মধ্যে কামড়দা লইছে। এই যে ছেলেটাও দুনিয়ায় নাই, মেয়েটাও দুনিয়ায় নাই, চলে গেল। আরে বন্ধু, এই জন্যে আপনাদের পায়ে দইরা কই রে বাবা, ছেলে যদি বিয়ার উপযুক্ত হয় তারে পাত্র দেখা বিবাহ করান। বিবাহ করা হয়েছে নবীর ফরজ কাজ, ধরে কোন ঠিক কিনা? মেয়ে যদি উপযুক্ত হয় তারে বিবাহ দেওয়া হইল ফরজ, ধরে কোন ঠিক কিনা? এই জন্যে বলে দৌলত কান্দের বাইরে বলতেছি রে ভাই, ফায়ের মধ্যে হাত দিয়া কইয়া যায় কোনোদিন ফাঁসি লইও না, মেয়ের লাগিয়া কোনোদিন ফাঁসি লইও না। দৌলত কান্দির ওই পোলা পান্ডের বইলা যায়, দৌলত কান্দির মাইয়া ফানের বইলা যায়, ফাঁসি লইস না রে মা, যদি বিয়া করার ইচ্ছা থাকে রে মা তাহলে মারে বাপের জানাইয়া বিয়া কর, ফাঁসি লইয়া জীবন দিস না। ফাঁসি লইয়া জীবন দিলে এই জীবন তো দুনিয়ার সাধারণ জীবন না। আমার আল্লাহ কইছে এই জীবন হইল আমার আল্লাহর জাহান্নামের আগুনের নার, জোরে কও ঠিক কিনা? আসেন আমার ভাইয়েরা, আমার নবীজি আল্লাহর বাড়িতে যাবে, আমার আল্লাহ ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জিব্রাইল পাঠাইলেন। বাবা রে কথা কইছ না, একটা কথা কইছ না, ভিডিও হইতাছে বাবা, কথা কই, নো ডিস্টার্ব মি বাবা। আল্লাহ জিব্রাইল পাঠাইলেন, জিবরাইল, ওরে জিবরাইল যাও আমার বন্ধুরে নিয়ে আসো। জিব্রাইল আসিয়া আমার নবীর কিনারের মধ্যে বসলেন, বসিয়া নবীরে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ কইনা। আমার নবীজিকে জিজ্ঞাসা করে বলেন, নবী গো আপনি ভালো আছেন নি গো নবী? আমার নবীজি উম্মে হানির ঘরে ঘুমাইতাছে। কার ঘরে? উম্মে হানির ঘরটা কোথায়? জেরুজালেম, যেখানে বাইতুল আকসা। কোথায়? বাইতুল আকসা। উম্মে হানির ঘরে নবী ঘুমাইতেছে, জিব্রাইল সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ বলে আপনারে দেখতো মনে চাই, পাগল হইয়া লইছে আপনারে দেখার জন্য। আপনারে আল্লাহ এত ভালোবাসে নবী গো, আল্লাহর দাওয়াত আপনি রাখছেননি। আমার নবীজি চোখের পানি সাইরা সাইরা কান্দে। সুবহানাল্লাহ। এতে বোঝা যায় আল্লাহর দাওয়াতে নবী রাজি না। আল্লাহর দাওয়াতে কি না নবী রাজি না। আমার আল্লাহ পাগল, আমার নবী পাগল না। জিবরাইল কয়, আল্লাহ তোমার বন্ধু দি কথা কই না, তোমার বন্ধুরে তোমার মেসেজটা আমি পাঠাইলাম। আমার দয়ার নবী, মায়ার নবী কোনো কথা বলে না। আমার রহমতের নবীজি কথা বলে না। আমার রহমতের নবীর কাছে যখন এই খবরটা গেল, আমার রহমতের নবী কান্দে। জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার আসার ব্যবহারে আপনার মনে কষ্ট হইছিনি? সুবহানাল্লাহ। আমার নবী কোনো কথা বলে না। আবার জিবরাইল কতক্ষণ দাঁড়াইয়া
আবার আল্লাহর দরবারে গেলেন, যে জিব্রাইলের এই পাশে হইল 300 পাখা, এই পাশে হইল 300 পাখা। সুবহানাল্লাহ। মোট কয়শো পাখা? মোট কয়শো হইছে না? মোট কয়শো? আরো জোরে, আরো জোরে। বুঝছো তো রে, আসলে বুঝছস। এই 600 পাখা লই আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ ডাক দিলেন, ওই আমার আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। সুবহানাল্লাহ কইনা? ওই আমার আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। মন্না যা দেখে এই ডাকটা দিত, তোর এখন ঠিক কিনা? মন্না যদি ডাকটা দিত না, তোমারই মন্তব্য হতে আল্লাহ করিলা সৃজন, সুখে আসি না দুঃখে আসি গো, ও আল্লাহ নীলা না খবর গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। সুবহানাল্লাহ কইনা? জিব্রাইল ডাক দিয়া কো, আল্লাহ তোমার বন্ধু তোমার বাড়িতে আসবে না, তোমার বন্ধু তোমার বাড়িতে আসবে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল রে আবার যাও, কেন আসবে না? আমার বন্ধু যদি আমার বাড়িতে থাকে, আমার বন্ধু যদি আমার বাড়িতে আসে, আমার বন্ধু কোটি কোটি যত উম্মত আছে গো, সব উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়া। দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। চটপট চটপট করে গনবী অন্তরে, ভালোবেসে কাছে এসে কুহুলে লও না পাগলা রে, চটপট চটপট করে গনবী অন্তরে। সুবহানাল্লাহ কইনা? অনেকে বুঝিয়া দি সব গান গাইতেছে, না রে গান না, বুঝলে হইল নবীর শান, না বুঝলে হইল গান, বুঝলে তুরমুজ, না বুঝলে তেজপাতা। তোরে কেউ ঠিক কিনা? ঠিক কইয়াম, অনেকে বুঝে না, বুঝেননি? ওই কোনার মধ্যে বইয়া বইয়া গান গাইতাছে রে, জিয়াদি সাহেব আজ্জা সুযোগ পাইছে। নবীর শান, নবীর ইজ্জতের উপরে কথা বললে ইমান থাকবে, ইমান থাকবে। কিছুদিন আগে জিকিরকে ব্যঙ্গ করছে একদল আলেম, যারা কেউ ঠিক কিনা? একদল আলেম জিকিরকে ব্যঙ্গ করছে। ভাই দেখছেন নি? আপনি ফেসবুকে দেখছেন নি? হাস্যকর ভাবে জিকিরে ব্যঙ্গ করছে। মনে করতে হবে যে ব্যক্তি আমার নবীজির জিকিরকে ব্যঙ্গ করলো, মনে করতে হবে করলো ইয়ার জমিন আসলি তার জন্মের মধ্যে দোষ আছে, দোষ আছে, দোষ আছে। জোরে কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, নবীজির উপরে আঘাত দিয়ে কথা বলা যাবে না। আমরা নবীর উম্মত, আমরা নবীর কি? জোরে করে আমরা নবীর কি? এখানে ফালাইলাম, জিব্রাইল কয় আমার আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। মুসা নবীর সনে কইসলা কথা রে আল্লাহ কতুরে নিয়া আমদার সনে কইবা কথা গো, ও আল্লাহ আল্লাহ তুমি আজরাইল পাঠাইয়া গো আল্লাহ করো আল্লাহ জালয় তোমার মনে। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ।
তা স্লোগান দাও, নারায়ে তাকবীর। এই আওয়াজে মানি না। দৌলতকান্দি ফারুই আহমেদা বৈরব ফারুই আশাগঞ্জ ফারুই মদিনা গিয়া ঠেসকা নবীজি রওজার মধ্যে আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, নবী ওলির দুশমনেরা, তুমি কে আমি কে, সুন্নি সুন্নি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই স্লোগান দিলে কোনো বাতিল সামনে আইব? এই কেউ নবীর দুশমনেরা এই ফুতাইতে কি সামনে আইব নিও? দূরে কর, সামনে আইব? সামনে আইতো না। একটা কথা মনে রাখেন, আমি শাহজাহান জিয়াদি আগের জিয়াদি আছি, বুঝেননি? আইতার জমা দিছি কিন্তু টিডি জমা দিছি না। একটা কথা মনে রাখেন, জোরে এখন ঠিক কিনা? তো দুরূদ শরীফ একটু পড়েন, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আল্লাহুম্মা লানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। জোরে জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আমার মন মজায়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজায়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। এই বিপ্লব ভাই সরাইয়া দিবেন। ও মুর্শিদ একই তোমার বাঙ্গা ঘর, তার উপরে নরে চর, কোন দিন জানি সে ঘর বাঙ্গা পরে রে। আবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, আবের নেওয়ারি কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নীল চুরে রে। আমার মন মজায়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। আমার মন মজায়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে। মুর্শিদ একই তোমার বাঙ্গা নাও, তার উপরে তুফান বাও, পলকে পলকে উঠে পায়ানি রে। কয়ো দয়ালে রে, সে তুরির ভরসা নাই রে, বাজার লুটিয়া নীল চুরে রে। আমার মন মজায়া রে, দিল মজায়া রে, মুর্শিদ নিজে এর দেশে যায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমার মেরাজের ঘটনা জিব্রাইল বলতে গেলেন
ভাই আমার নাম বা কাহিনী এখানে আমি লাগলাম যে আগে আমি পড়ছিলাম উলিয়া উলারা যে জিন্দা, এটা একটু বাড়ি না দিলে চলে না, এটা একটু বাড়ি দিউন লাগে, এখানে আমি রাখলাম। মানে কই রাখলাম, আল্লাহর কাছে গেছে, আল্লাহকে ডাক দিয়ে আল্লাহ তোমার বন্ধু তোমার বাড়িতে আসবে না, আমার আল্লাহ কো আমার বন্ধুরে গিয়ে আবার মেসেজটা দাও, যতক্ষণ পর্যন্ত আমার বাড়িতে থাকবে আমার নবীজির যত কোটি কোটি উম্মত আছে সব উম্মতের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই জন্য আমার ভাইয়েরা মেরাজের আয়াত আমার আল্লাহ নাজিল করছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহু আকবার। এই মেরাজের আয়াত ফুন্ডফারা, কয় ফারা? ফুন্ডফারা প্রথম আয়াতটা আল্লাহ পাক নাজিল করছে, মেরাজের আয়াত নাজিল করছে। এখানে একটু রাখলাম বন্ধুরে আমার, এটা হয়েছে রজব মাস। এই রজব মাসে আমার নবী ডাক দিয়া খাজা মাইনুদ্দিন চিশতিরে, যিনি সুলতানুল হিন্দ যাকে বলা হয়, হিন্দুস্তানে যাওয়ার জন্য। এটা যদি না কই আমার অজদাদ যা কি হইতো না, আমার অজদাদ যা আমি বাড়িতে গিয়া ঘুমাইতাম পারতাম না। এই রজব মাসের 9 তারিখে খাজা বাবা আমার ভাইয়েরা মানে হিন্দুস্তানের মধ্যে খাজা আজমেরি চাঞ্জেরি 90 লক্ষ মুসলমান হিন্দুরে মুসলমান বানায়া, বাবা মুসলমান বানায়া মানে কালেমা পইরা কালেমার মালা বানায়া গলাই দিছে। ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া এই জগৎ কইরাছে খাজা আজমিরে ঘুমাইয়া, খাজা মাইনুদ্দিন চিশতিয়া। জোরে কও ঠিক কিনা? বন্ধুরে আমার, ও আমার বাবাজিরা রে, ও আমার পর্দানিশী মা ও বোনেরা, খাজা হিন্দুস্তান আজমিরি চাঞ্জেরি কইতাম ভাই, একটু কইতাম না করে দেবো। আমার অজরাত যা বাদান, আমার শৈল রাত যা ঘুমাইতো না, ঘুমাই যদি আপনারা কইন তাহলে উলি আল্লাহ সান একটু কইতাম নি। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দন খাজাই পাইয়া, রাসূলের দন খাজাই পাইয়া, খাজা বসে রইলেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, আল্লাহর দন রাসূলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রাসূলের দন খাজার দিয়া, খাজা বসে গেছেন আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে, কেউ ফিরে না খালি হাতে, খাজা তোমার দরবারে। সুবহানাল্লাহ কইনা? ফতুয়া দিবেন নি? ফতুয়া লাগা ফতুয়া সাজান জিয়া দিরে, লাগা ফতুয়া সাজান জিয়া দিরে। তাহিরি কইলে দোষ হইছে, তাহিরির বিরুদ্ধে লাগিয়া গেছে, ফেসবুকে লাগিয়া গেছে, দূরে কোন লাগিয়া গেছে নি? মৌলবীরা কইতাছে শিরিক হইছে। ওরে মৌলবী রে, তাহিরি যে কিভাবে মিশাল দিছে তোরা দই বুঝছস না? কত বড় বড় মৌলবীরা পণ্ডিতেরা ফুতুয়া দিছে ফেসবুকের মাধ্যমে, কিন্তু আজকা পর্যন্ত তাহিরি সাহেবের একটা নুম্বা পর্যন্ত গামাইতে পারে না। আল্লাহ যারে সম্মান দে গো, দুনিয়ার মানুষ তারে কমাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার ভাইয়েরা, আমার নবী স্বপ্নে দেখাইছে, ওরে খাজা মাইনুদ্দিন 360 আউলিয়া লইয়া ভারত দেশে যাও, ভারত দেশে গিয়া দেখবা হিন্দু আর হিন্দু, হিন্দু আর হিন্দু, হিন্দু আর হিন্দু। বড় বড় ঠাকুর বানাইছে মাটি দিয়া, উপর দা সুন্দর, মানে ভিতর দিয়া খেস দিয়া, মানে কি করছে তলে দিয়া হুগার মধ্যে মানে বাস দিছে, হুগার মধ্যে পোলাফানে আসে রে, মূর্তি দেমনি বানা না, এটা আসার কি আছে? মানে উপর দিয়া ফিটফাট তলে দাঁ, উপর দিয়া ফিটফাট তলে দাঁ।
আহা এটাতে বুঝে বলা মাটি দিয়া কত সুন্দর কইরা বানাইছে সুন্দর সুন্দর মানে মূর্তিগুলা বানায়া খের দিয়া বাঁশ দিয়া ঠিয়া দিয়া লাগছে এবার আমার নবী ক খাজারে এমন একটা দেশের মাধ্যমে মানে কি করে মাটিদা পূজা পূজা করে ওই দেশের মধ্যে যাও ওই দেশ গুমরাহির পথে চলে গেছে ওই দেশে গিয়া তুমি কিছু মুসলমান বানাও সুবহানাল্লাহ কেডা কইছে নবীজি কইছে কেডা কইছে ঘুমের থেকে উল্টা ডাক মারছে নবী গো ও আমার মায়ার নবীজি ও আমার দয়ার নবী নবীজি গো আমার আমি হিন্দুস্তানে কেমনে যাব কো আমার রোজার কিনারে দেখো এক মুঠ মাটি আছে লাল মাটি ওই মাটির সাথে মাটির যেই গন্ধ মাটির যেই কালার ওই মাটির সাথে যেই মাটি মিশবে ওই মাটির মধ্যে তুমি হিন্দুস্তানে আস্থা বানাও সুবহানাল্লাহ কইনা এইভাবে আস্তে 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 হিন্দুস্তানের মধ্যে বাজান কষ্ট হইতাছি রে বাবাজিরা আমার খোকন ভাই বোন আজকে আইছে খোকন ভাই আমার শরীরটা তো গাইমা গেছে আমি না বইলে পারতাছি না বাজানো ও আমার দৌলত কান্দির ফরদানিসি মা বইনেরা যুবক ভাইয়েরা বুড়া বুড়া ভাইয়েরা আমি শাহজান জিয়াদি তো বাজান আগে ছিলাম শাহজান জিয়াদি সাহেব এখন তো শাহজান জিয়াদির উপাধি হইছে শাহজান জিয়াদি রিজবি আবার এই মাদ্রাসার প্রিন্সিপাল বানাইছে এলাকার সবাই নিয়ে আনা সাগরের মধ্যে গোসল করা এবং উৎসাইরা দে সেই উড়েরা গিয়ে আনা সাগরের মধ্যে গোসল করে এবার ফিরতেরা দেখো কও কি কহ কইটা লেদাইব সেনাইব এইটারে নিয়ে আনা সাগরে গোসলও করা ফিরতিরাজ গো ও ফিরতিরাজ দয়া কইরা পারমিশন দেন এই যে মুসাফির আইছে এই যে বড় বড় সাদাওয়ালা ফাগরিওয়ালা দাঁড়িয়ে আইছে আমরারে অর্ডার দিন তারারে আমরা মাইরা লাইয়াম তারারে এনতে বাইরে হরক কইরা দেম কেন আমরা সকালবেলা যখন আমরা আনা সাগরের মধ্যে গোসল করতাম যাই স্নান করতাম যাই হিন্দুরা কি কো স্নান হিন্দুরা কি কো যখন আমরা স্নান করতাম যাই ডুলডাগ্গার বাইরে যখন যাই হরে কৃষ্ণ রে হরে রাম রে হরে রাম হরে কৃষ্ণ রে হরে রাম রে হরে রাম রে হরে রাম আমরা যখন যাই কীর্তন গায়া গায়া যখন আনা সাগরের মধ্যে ডুব দিতাম যাই গিয়া দেখি সেনার গন্ধ আর লেদার গন্ধ করে ও পিতৃরাজ আমরা আনা সাগরের মধ্যে কাল্লা থেকে আমরা সকালবেলা পূজা কইরা আর এই আনা সাগরের মধ্যে ডুব দিতাম না ওইলে আমরারে বাদ দিবেন নাইলে এই 360 জন যে লোক আইছে কইতে না জানি আইছে ইতানরে আপনি খেদাইবেন আপনি তো হইলো আমাদের রাজা আপনি কি আমাদের তখন পাওয়ার কি আছিল তখন তো ইন্ডিয়ার রাজা ছিল পিত্তরাজ কিও বাদান ঠিক না তখন কি করলো কয়ামনি তখন কি করলো এবার পিত্তরাজে একটা চিঠি লিখলো কার কাছে চিঠিটা লিখলো খাজা গরিবে নেওয়াজের কাছে আহা ধরে কিনা সুবহানাল্লাহ খাজা গরিবের নামাজের কাছে চিঠি লিখলো এরে দরবেশ বাবা তুমি এখান থেকে চলে যাও তোমার উটগোলা লইয়া চলে যাও তোমার লোকগোলা লইয়া তুমি চলে যাও কেন আমার ভক্তবৃন্দরা সকালে পূজা কইরা আনা সাগরের মধ্যে তারা কি করতে পারে না তারা গোসল করতে পারে না তারা শুদ্ধ হইতে পারে না চিঠি পায়া খাজা গরিবে নেওয়াজ উত্তর লিখছে আমি এখান থেকে যাব না সুবহানাল্লাহ এই মেয়ার জোরে কন্যা সুবহানাল্লাহ কি লেখছে উত্তরে চিঠির তলে দিয়া লেখছে আমি এখান থেকে যাব না সুবহানাল্লাহ কইন আরো জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ মানে একটু আমি গুছাইতেছি এই জন্য বাবাজিরা আমার কাজা গরিবে নেওয়াজ লেখা দিছে পিতৃরাজ ডাক দিয়া কই এটার গিরি তো বড় কররা গিরি গার কাটা লোক হে দিয়ে আবার তলে দা লেখছে যাইতো না এবার খাজা গরিবে নেওয়াজ ডাক দিয়া কই যদি তোমার ক্ষমতা থাকে তুমি এই দেশের বাদশা আমারে তুমি প্রতিহত করো এবার কি করলো রে বাবা জিরাই আমার কি প্রেমের খেলা খেললো বুঝেন বাবা গো
ও দৌলত কান্দির যুবক ভাইয়েরা, ও দৌলত কান্দির পর্দানি সীমা ও বোনেরা, এবার খাজা গরিবে নামাজ গেলেন না, এবার ফিত্তিরাজের খাজা কতরে একটু খেলা আমি দেখাই। সুবহানাল্লাহ কই না? আউলিয়া আল্লাহদের কসপহাল খোলা খোলা আছে, জোরে কোন ঠিক কিনা? আউলিয়া আল্লাহদের কি করেন না কি করেন না করেন, খাজা গরিবে নেওয়া জায়গা থেকে বইয়া দেখে কি দেখে না। এবার খাজা ডাক দিয়া ক, এরে আমার ভক্তবৃন্দরা, কি খাজা? আমার বদনাটা লইয়া যা, আনা সাগরের মধ্যে ডুব দিয়া একটু সুবা দিয়া তুল। সুবহানাল্লাহ কই না? কি 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 বদনা? বদনাটা আনা সাগরের মধ্যে একটু সুবা দিয়া তুললে এক বদনা পানি আন। সুবহানাল্লাহ কই? আর দেখো সুবহানাল্লাহ, কষ্ট হয়ে যাচ্ছে? এত সুন্দর একটা ইয়া আপনাদের সামনে উপস্থাপনা করতেছি, তো কষ্ট হওয়ার কথা না। আনা সাগরের মধ্যে খাজা গরিবে নেওয়াজ কইছে, যখন বদনারা যখন বাজান রে আমার, আনা সাগরের মধ্যে যখন চুবা দিছি, চুবা দিতে দেরি হইছে গো, আনা সাগরের যত পানি আছিন সব পানি ওই বদনার ভিতরে চইলা গেছে। এবার সকালবেলা গিয়া দেখে পিত্তেরাজের যত ভক্তবৃন্দ আছেন, সকালবেলা গিয়া দেখে আইরে হাই আনা সাগর হুগায় গেছে। আনা সাগর কি হয়েছে গা? ও তা বারা সাগর হুগায় গেছে, কারণটা কি? আমি বুঝি গো, এই মুসাফির সারা এই কামার কেউই করছে না। ইন্ডিয়ার মাধ্যমে পুকুরের মধ্যে পানি নাই, টিবুলের মধ্যে পানি নাই, আনা সাগরের মধ্যে পানি নাই। আহারে ওই হিন্দুর বাচ্চাগুলা পানির জন্য পাগল হইয়া গেছে, পানি কোথায় থেকে খাবে পানির জন্য পাগল হইয়া গেছে। বন্ধুরে আমার পানি পানি কইরা কানতেছে। এবার খাজা গরিবে নেওয়াজের দরবারে পিত্তিরাজ গিয়া কইতাছে, ও মুসাফির সাহাব, ও মুসাফির সাহাব, আনা সাগরের পানি আপনার ছাড়া এই কুরদুতি কাম কেউই করছে না। আমাদের ছেলেমেয়েরা পানির জন্য হাহাকার করতেছে, আমাদের ছেলেরা পানির জন্য মানে কি পাগল হয়ে গেছে, একটু পানির ব্যবস্থা করেন। এবার খাজা ক, আমি পানির ব্যবস্থা করতে পারি, একটা শর্ত আছে। সুবহানাল্লাহ কই? কি আছে? শর্ত আছে। কি শর্ত? যদি তোমরা আমার কালেমা পইরাই আমার নবীর উপরে মুসলমান হইয়া যাও, তা হইলে আমি খাজা পানির ব্যবস্থা কইরা দিতে পারি। ঠিক আছে, কালেমা পড়ব, প্রস্তাবে লাজিছি। খাজা বাবাই কয়, ওরে আমার ভক্তরা, বদনাটা কই? হুজুর সুইর তলে। বদনাটা নিয়ে আবার আনা সাগরের মধ্যে ফালাইয়া দিয়া। সুবহানাল্লাহ কই? বদনার পানিরা যেই মাত্র আনা সাগরে ফালাইয়া দিছে গো, এই মাত্র আনা সাগরের সুদ কইরা একটা ডাক দা, আনা সাগরের পানি আবার আগের মতো বইরা গেছে। এই খাজা বাবা জিন্দা না মরা? দূরে কোন জিন্দা না মরা? বন্ধুরে আমার যখন বইরা গেছে, এক কালেমা পইরা 90 লক্ষ মুসলমান বানাইছি। ও খাজা মাইনুদ্দিন চিশতিয়া, এই জগৎ কহিরাছো খাজা, আজমিরে ঘুমাইয়া খাজা মাইনুদ্দিন চিশতিয়া। সুবহানাল্লাহ কই? বন্ধুরে আমার, এই খাজা বাবা আপনারে আমারে কিছু দিতে পারেনি, আল্লাহর ওলি দিতে পারে কি পারে না? আল্লাহর ওলি দিতে পারে কি পারে না? আল্লাহ বলছে, আমার ওলিরে আমি দান করছি, আমার ওলিরে দান করছি, আমার ওলিও দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের একজন হাফেজ ছিল, তখনকার কোরআনের একজন হাফেজ ছিল, মানে কোরআনের হাফেজ গিয়া আল্লাহর ওলির দরবারে গিয়া, আল্লাহর ওলির মাজারে গিয়া কইতাছে, আল্লাহর ওলি আমার 1 লাখ টাকা দেও। কয় লাখ টাকা? 1 লাখ টাকা দেও। তুমি না বলে দিতে পারো, 1 লাখ টাকা দিও, আমি তোমার কাছে চাইছি। এই কোরআনের হাফেজ সকালবেলা কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ কইন? সুবহানাল্লাহ। আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার কইন। কাজা গরিবে নেওয়াজের দরবারে সকালে কোরআন পড়ে, বিকালে কোরআন পড়ে,
লোকটা কো আমি কোরআনের হাফেজ, খাজা আমি 1 লাখ টাকা চাইছি, তুমি না। কেউ ফিরে না কালি ঘাতে, খাজা তোমার দরবারে। হুজুর আপনার দরবারে আইলে কেউ খালি ফিরে না, আমারও আপনি খালি দিয়েন না। 1 লাখ টাকা চাইছি, আমার টাকা দেন, আমি চইলা যাই। সুবহানাল্লাহ কইন। এর ভিতরে একটা মহিলা আইছে, মহিলাটা পাগলের মতো, 60 বছরের বুড়ি। কয় বছরের? 60 বছরের বুড়ি। মহিলাটা এক খাজা তোমার দরবারে আইছি, বড় আওয়াজ কইরা আইছি। সুবহানাল্লাহ কই। খাজা গো আমার স্বামী দুনিয়ার বাড়িতে নাই। ও খাজা বাবা আমার স্বামী দুনিয়ার থেকে চইলা গেছে। খাজা গো ও যদি আমারে জীবনে কোনো গুনাহ কইরা থাকি, আমারে তুমি মাফ কইরা দাও। খাজার দরবারে গিয়া কইতে দেরি হইছে, মহিলাটা 2টা চোখের পানি সাইরা সাইরা কইতে দেরি হইছে। খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া, ওই হাতটা বাড়ায়া দিয়া খাজা গরিবে নওয়াজ ডাক দিয়া কয়, মহিলারে যা, তোর গুনাহ আমি আল্লাহর খাতিরে তোর গুনাহ আমি মাফ কইরা দিলাম। খাজা মাফ কইরা দিস। যন্ত্রণা বাদাইছে। ওই হাফেজ সাহেবকে দেখ শুনি ভিডিও কোন আইছে, খাজা হাতরা বাড়ায় কো, যা তোর গুনাহ মাফ করছি। আচ্ছা 3 দিন ধরে ফেরা লইছি, 1 লাখ টাকা চাইতাছি, আমার টাকা দে না। এই ফাগলা গুছা হইতাছে। এবার ক ও খাজা আরেকটা মনের বাসনা আছে, আরেকটা মনের বাসনা আছে, এটা আমি পাইলাম, শান্তি হইলাম। এবারে খাজা আওয়াজ দিছে, কও তোমার মনের বাসনা কি? খাজা গো আমি 60 বছরের বুড়ি। ও খাজা বাবা আমারে যদি আপনি 16 বছরের যুবতী বানায়া দেন, তা হইলে আমি পাপ কাজ করতাম না, আমি পর্দা করুম, আমি ঘরের থেকে বাইরে হইতাম না। প্রতিদিন 11 শরীফ আমি কইরা কইরা তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ কই না? চাইছে পরে দা খাজা আওয়াজ দিছে। খাজা তো আল্লাহর ওলি। খাজা ডান হাতটা বাড়ায়া দিয়া কয়, মহিলা রে, ও মহিলা, যারে যা আমি তোরে নির্দেশ দিলাম, আনা সাগরের মধ্যে দূর দাগিয়া তুই ফালদা ফইরা একটা বুর দে। বুর দেওয়ার পরে তুই কি ফল পাইবে? পাইবে জোরে কোন সুবহানাল্লাহ। খাজা বাবা যখন এই কথা বলছে, আমার বন্ধুরে আমার এই 60 বছরের বুড়ি, মানে মাথার চুলগোলা এলোমেলো হয়ে আছে, কাফুর কইতে সে কইতে পারে না, মানে এমন একটা দূর মারছে, দূরতে 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 আনা সাগরের মধ্যে গিয়া লাফ মাইরা গিয়া ফইরা গেছে। সুবহানাল্লাহ কইতেন না? আরো জোরে কইনা সুবহানাল্লাহ। কই গিয়া পড়ছে? আনা সাগর। কইছে কারা? খাজা গরিবেন, খাজা বাবা। জোরে কইনা সুবহানাল্লাহ। খাজা বাবা কইছে যত জাল্লা ছিল সব জাল্লারা দেখছে। আনা সাগরের মধ্যে মহিলাটা গিয়া, বৃদ্ধ মহিলাটা, 60 বছরের বুড়া মহিলাটা ফালদা গিয়া ফইরা গেছে আনা সাগরের মাধ্যমে। এবার বন্ধুরে আমার যখন সাগরের মধ্যে পইরা গেছে, 10 মিনিট হয়ে গেছে, মহিলাটা উঠে না। 20 মিনিট হয়ে গেছে, মহিলাটা উঠে না। বন্ধুরে আমার হিন্দুস্তানের মধ্যে যত ডুবুরি ছিল সব ডুবুরি তারা বিচার আরম্ভ করলো। বিচারতে বিচারতে তার কোনো সন্ধান মিলল না। বন্ধুরে আমার আসন নামাজের পরে যেই জায়গার মধ্যে ডুব দিছে, ওই জায়গার মধ্যে ডুব দিয়া ওই যা 16 বছরের যুবতী হইয়া দৌড় মারছে। দূরতে দূরতে রওজায় গেছে। হাফেজ সব ছায়া দেয়, মা গোমা বুড়া বিড়ি, 60 বছরের বিড়ি যেন 16 বছর হয়ে গেছে গা। এবার মৌলবি কি করছে, পায়ের মধ্যে নিচের তলে দিয়ে একটা জালিবেত ছিল, এই জালিবেত লইয়া কাজার রওজার মাধ্যমে 7টা আঘাত দিছে। কয়টা আঘাত দিছে? ও কাজা 7টা আঘাত দিছে খাজার রওজার মাধ্যমে। টেকা দিলে না, 3 দিন পর্যন্ত কোরআন পড়লাম। এই মহিলা আওয়ার মাত্র তুই 60 বছরের মহিলারে তুই 16 বছর যুবতী বানায়া দিলি, তার গুনাহ খাতা মাফ কইরা দিলে। আমি দুষ্টা করছি কি? আমি দুষ্টা করছি কি? দেখেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। তারিকুর রহমান যুক্তিবাদী সাহেব, তারিকুর রহমান যুক্তিবাদী সাহেব। বড়িয়া দেখিব আপনাকে,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ মনকের নকির আসিয়া সওয়াল করবেন বসায়া মনকের নকির আসিয়া সওয়াল করবেন দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ বল্লা ইয়া রাসূলুল্লাহ মায়া রাসূলুল্লাহ জুড়ে ইয়া রাসূলুল্লাহ মনকের নকির আসিয়া সওয়াল করবে বসায়া মনকের নকির আসিয়া সওয়াল করবেন বস দিবেন গো নবীজি পর্দা উঠাইয়া করিব সালাম কদম চুমিয়া করিব সালাম কদম চুমিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ কইনা ভাই একটা মিনিট বা 2 মিনিট গোছাই লাইতাছি এই মহিলা কিরে ভাই কি তোমরা কি শুরু করছো আমি কিন্তু বুঝা করতে পাইতেছি না ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় বুঝ অত মেকানিক্সের বাত নাই বুঝ জোরে কইনা সুবহানাল্লাহ এই লোকটা 7টা বাড়ি দিল কয়টা বাড়ি সাবা মাররাতান উদরুব আরবিতে বলা হয় সাবা মাররাতান উদরু 7 বার বাড়ি দিছে কবরটার মধ্যে খাজা গরিবে নেওয়াজের কবরের মধ্যে বাড়ি দিছে বাড়ি দেওয়ার পর আর মহিলারে তুমি 60 বছরের বুড়া মহিলারে তুমি 16 বছরের যুবতী বানায়া দিলা আমি কি দোষ করছিলাম খাজা গো আমি কি দোষ করছিলাম আল্লাহু আকবার কইনা আমারে তুমি কেড়ে দিলা না 7টা বাড়ি দেওয়ার পর এই যে বাইয়ের লাড়িরা এটা কি জোরে কোন এটা কি এটা কি এটা কি এই লাড়িরা লয়া এই হাফেজ কোরআনের হাফেজ রাস্তা দিয়ে হাইটা হাইটা যা আর চোখের পানিগুলা মুছতে মুছতে যা খাজা গো তুমি না বলছিলা তোমার দরবারে আইলে কেউ বলে খালি হাতে ফিরে না আজকা তোমার দরবার থেকে আমি খালি হাতে যাইলাম যাইতে যাইতে ওই হাফেজ সব কোরআনের হাফেজ চোখের পানি মুছতে মুছতে রাস্তা দিয়া যাইতেছে আলহামদুলিল্লাহ রাস্তা দিয়া যাইতেছে চোখের পানি মুছতে মুছতে যাইতেছে যাইতে যাইতে এবার ওই সামনে গিয়া দেখে বড় একটা পাহাড় বড় পাহাড় থেকে ওই ফাগরিওয়ালা একটা কালো ধরনের একটা মানুষ আল্লাহু আকবার কইন এই আওয়াজে মানি না ধরে কইন আল্লাহু আকবার কালো পাগড়ি পইরা কালো জুব্বা পইরা হাতের মধ্যে 1 লাখ টাকার একটা বান্ডেল লইয়া এই পাগলাটা আস্তে আস্তে পাহাড়ের থেকে নামতেছে আর জবান দিয়া পড়তেছে লা ইলাহা জোড়ে জোড়ে লা ইলাহা মারহাবা লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দূরে বলেন না সুবহানাল্লাহ পাগলা চোখের পানিটা মুছে আর কেউ ফিরে না খালি হাতে আমি পাগলা তো খালি হাতে ফিরা যাইতেছি ওই পাগড়িওয়ালা জুব্বা পইরা সামনে গিয়ে হাজির হয়ে ও হাফেজ দে দাঁড়া 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 তোর মনের আশাটা কি আমি পাগলার লগে কইয়া যা কি কইরা ওয়াজ করমু ও দুনিয়ার মানুষের রে ও বুড়া বুড়া বাবার রে ও পর্দানিশি মা ও বোনেরা আমি শাহজাহান জিয়াদি রায়পুরি যদি মারা যায়
আপনাদের কাছে একটা অনুরোধ লাগবো, আপনারা আমার জানাজার মারে যায়েন, আমার জানাজাটা দিয়েন। এই পাগলা ডাক দিয়া কো তোর বুঝি 1 লাখ টাকার দরকার ছিল, দাঁড়া রে ওই হাফেজ সাহেব দাঁড়া, যা তুই 1 লাখ টাকার বান্ডেল লইয়া যা। এ পাগলা কো রোজার মধ্যে আমারে দিছে না, আমারে দিছে না, আমি কেড়ে নিতাম। তুমি কেডা, তুমি কেন দিছো? তোমার কাছে তো আমি টাকা চাইছি না, যেই বেড়ার কাছে আমি টাকা চাইছি এই বেড়া তো আমারে টাকা দিছে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ডাক দিয়া কই পাগলা, ডাক দিয়া কই পাগলা, কো আমার পিঠটা খুইলা দেখ। সাধুরটা সরাইছে, কালা সাধু। এই পাগলা কালা সাধুরটা সরাইয়া ফিটের কাপড়টা খুইলা কো আমার ফিটটার দিকে ছায়া দে। কো আমি তোমার কাছে টেয়া চাইছি নি, জিনার কাছে টেয়া চাইছি, সিনা তো আমারে টেহা দিছে। পাগলা ডাক দিয়া কো আমার জামাটা খুইলা দেখো, আমার পাগলার জামাটা খুইলা দেখে গো, পাগলার পিঠের মধ্যে 7টা বেতের দাগ দেখা যায়। পাগলা ডাক দিয়া কই আমি হইলাম খাজা গরিবে নেওয়াজ, কেন তোমারে আমি টাকা দিলাম না? তুমি তো এইটা জানতে চাইছো না। হাফেজ ডে, তুমি যখন সকালে যখন কোরআন পড়তো আমার কলিজার মধ্যে গিয়া লাগতো, আমার কাছে বড় বালা লাগতো। তুমি বিকালে কোরআন তালাওয়াত করলে আমার কলিজার মধ্যে গিয়া লাগতো, আমার কাছে বড় বালা লাগতো। এই জন্যে আমি তোমারে টাকা দেই না। তুমি গুসা হইয়া আমার রওজার মধ্যে 7টা বাড়ি দিছো, এ 7টা বাড়ি আমার রওজায় দিছো না রে। আমি ওই খাজা বাবা গো, আমার পিঠের মধ্যে 7টা বাড়ির দাগ হইয়া গেছে। আল্লাহু আকবার। বুরাক আল্লাহ বানাইছে, মেরাজের পোশাক বানাইছে, ওই দিকে আমি আলোচনাটা করতে পারছিলাম না। আমি ওই দিকে স্টপিজ দিছিলাম, মনে করছিলাম যে আল্লাহর অলিগঞ্জের জিন্দা, এখানে একটু খাজা গরিবের কথাটা না বললে আমার কলিজাটা জোড়াইতো না। যাক, এখন যেহেতু খাজা গরিবের নেওয়াজের কথাটা আমি বলতে পারছি, আপনাদের সামনে উপস্থাপনা করতে পারছি, আমার কলিজাটা শান্তি লাগতেছে। জোরে জোরে কইনা সুবহানাল্লাহ, আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সংসার সংসার কইরা ববে কাটাইলাম জিন্দেগি, কয়ামনিটা না কইতাম না জায়গা, না না হুজুরে হুজুরে মনটা গোসা গুসা 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 করতেছে। সংসার সংসার কইরা ববে গো কাটাইলাম জিন্দেগি, কিভাবে কাটা আইব মনরে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। সংসার সংসার কইরা ববে গো, আরে কাটাইলাম দিন দিগে, কিভাবে কাটা আইব মাবুদ রে কবরের জিন্দেগি রে। ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে, ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বাদলাম গর বাড়ি, আজরাইল আসি ইয়া করবে গো জীবনের পায়ারি রে। ওরে জীবন গুনাই গুনাই গেলো রে, ওরে জীবন গুনাই গুনাই গেলো রে।
ধন সম্পদের মায়াই পড়ে রে ডাকলা না মৌলারে কি জানি কি উপায় হবে গো অন্ধকার জীবনে গো ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে করে মারহাবা ওমা আলাইনা ইল্লাল বালাদ। আমি আপনাদের সামনে এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য সবাই দোয়া করবেন। জোরে বলি মারহাবা।